একটা ফ্যাসিস্ট দলকে, যারা ফ্যাসিস্ট দল হিসেবে নিজেদেরকে পরিণত করেছিল শেখ হাসিনার নেতৃত্বে, এবং কেবল নিজেদেরকেই তারা ফ্যাসিস্ট দলে পরিণত করে, পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে মায়ের সংবিধান সহ তারা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা সংবিধান পরিণত করেছে। আজকে আমরা সেই ফ্যাসিবাদী ব্যবস্থা বদলে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই, এবং বাংলাদেশের এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং তার সাথে আপনারা যুক্ত যুবদল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল, আপনাদের দায়িত্ব সে কারণে অনেক বেশি। এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বদল করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের প্রশ্ন, এটা যেন কেবল কথা না থাকে, এটা যেন কেবল স্লোগান না থাকে, এটাকে বাস্তবে পরিণত করার প্রশ্ন এবং কর্তব্য আপনাদের সামনে। এর অর্থ হচ্ছে যে জুলুমের শিকার আপনারা হয়েছেন, আপনাদের দ্বারা যাতে আর কেউ জুলুমের শিকার না হয়, ওই ওয়াদা আপনাদের করতে হবে। এটা হচ্ছে এক, যদি স্লোগান না করে কর্তব্যকে, বাস্তব কর্তব্যকে সত্যি সত্যি মনে করেন। আর দুই, একটা হুঁশিয়ারি দেয়, যুগটা সময়টা বদলে গেছে, আমাদের জনসংখ্যা, আমাদের তারুণ্য, তার চিন্তার কাঠামোগত বদল ঘটছে। ওই বাস্তবতার সাথে যদি তালও না মনে করেন যে আগের মতোই চলবে, এটাও হুঁশিয়ার থেকে, আগের মতো আর জিনিস চলবে না। অতএব পরিবর্তিত বাস্তবতার সাথে এই যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল নিজেদেরকে যে পরিমাণে নিজেদেরকে পরিবর্তন করতে পারছে, সেই পরিমাণে আপনারা আগামী দিনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা। আমি খুব ভালো ভালো কথা বলতে আসছি না, কারণ বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে, হয় আমরা টেক অফ করবো, আর না হয় আমরা মুখ থুবড়ে পড়বো। এরকম একটা সন্ধিক্ষণ, যখন আমাদের ভোটারদের অর্ধেক তরুণরা, যখন আমাদের সামনের দিনের বাংলাদেশটা কি ভাবে তৈরি হবে, প্রায় সিনিয়ররা মেধা দিতে পারেন, তাদের অভিজ্ঞতা দিতে পারেন, কিন্তু গায়ে কথা যদি বলি রাষ্ট্রটা কে পরিচালনা করবে, কারা করে তুলবে, সেটা এই পুরো জনগোষ্ঠীর উপর নির্ভর করছে। সুতরাং এই সংগঠনগুলো কি ভূমিকা রাখছে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সত্যিকার অর্থে আমাদের আকাঙ্ক্ষিত জায়গার কাছাকাছি আমরা পাবো কিনা, ওইটা এই তরুণদের উপর নির্ভর করছে, এবং যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের উপর নির্ভর করছে। এই গুরুত্বের জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার। আমাদের তরুণরা রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, গত 15 বছরে ভোট দিতে পারেনি, তার মানে সে কথা বলার স্বাধীনতা ছিল না। একেবারে আক্ষরিক অর্থে কথা বলার কারণে কতজন যে গুম খুন থেকে শুরু করে রাতের বেলা তুলে নিয়ে গিয়ে বছরের পর বছর জেলখানায় খেলেছেন, সেটা আমরা দেখেছি। যারা রাজনীতি করেছেন তারা তো খেটেছেন। রাজনীতির বাইরে কয়েকজন টেলিভিশন টক শো কিংবা অনলাইনে টক শো হোস্ট করার কারণে রাতের বেলা ধরে নিয়ে গিয়ে বছর পর বছর জেল খেটেছে। কথা বলার স্বাধীনতা ছিল না, ভোট দেওয়ার স্বাধীনতা ছিল। মানে এই রাষ্ট্র যে সিদ্ধান্ত গ্রহণ করে সেইখানে তরুণদের কোনো অংশগ্রহণ নেই। অথচ রাষ্ট্রের যদি বলেন যে গায়ে গতরে যারা পরিচালনা করে তার তরুণরাই, আমাদের এখানে তো তরুণরা তারুণ্যের বয়স সীমা প্রায় 55 পর্যন্ত ধরা হয়েছে। সেই হিসেবে প্রায় প্রজাতন্ত্রের মানে কর্মকর্তাদের বয়স সীমা এখন 58 কিংবা ধরেন 60। তো মোটামুটি তারুণ্য পেরিয়ে গিয়ে তারপরে তার রিটায়ারমেন্ট চলে। পুরো দেশ অর্থনীতি চালায় যারা সেই তারুণ্য, তাদের কিন্তু পলিসি মেকিং জায়গায় খুব বেশি অংশগ্রহণ নাই। এমনভাবে সিদ্ধান্ত গ্রহণ চলে এই দেশে, এত কেন্দ্রীভূত, এত প্রায় ব্যক্তি কেন্দ্রে, যে আমরা সর্বস্তর একটা বিচ্ছিন্নতার জায়গায় থাকি। এবং সেই বিচ্ছিন্নতা
একটা বড় জায়গা, যেখানে আমাদের বাংলাদেশের যে বিরাট কর্তব্য এখন সামনে হাজির। আধুনিক বিশ্বের যে চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করা, আগামী 20 বছরের মধ্যে প্রযুক্তিগত এমন পরিবর্তন ঘটবে, আমরা তার সাথে খাপ খাওয়াতে পারবো কিনা, এটা আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।